ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি আমার একটি রান্না শেয়ার করলাম। আমি কিভাবে হাঁস রান্না করি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পাচ্ছেন এখানে আমি হাঁসের মাংস নিয়েছিলাম, এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, আদা, রসুন, লবণ, এখানে মরিচের গুঁড়া নিয়েছি আমি, জিরা, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া। তো দেখতে পাচ্ছেন আমি যথারীতি হাঁস রান্না শুরু করলাম। চুলায় কড়াই দিলাম, তেল দিতেছি। কে কেমন খান আমি জানি না, আমি আমার মতোই দিলাম। আমি একটু বেশি তেল খাই রান্নার মধ্যে। তা যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করতেছি, তা একটু টেস্ট করার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম। গেলে হাঁসের মাংস খেতে আসলেই অনেক মজা। তা আমি কীভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার করে ভাজবো। তো একটু পেঁয়াজ বেশি করে দিচ্ছি কারণ হাঁসের মাংসটা একটু বেশি ছিল, এই জন্য। এখানে 2টা হাঁস রান্না করতেছি, এই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি করে দিছি। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে আমি ততক্ষণে পেঁয়াজগুলো নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করার জন্য নাড়তেছি। তো পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি অন্য মশলাগুলো দিব। দেখেন এখন পেঁয়াজ বাদামি কালার হয়ে আসতেছে। এখন আমি গরম মশলাগুলো দিচ্ছি, দারচিনি, তারপরে তেজপাতা, এলাচি, লবঙ্গ, সব ধরনের গরম মশলা আমি ইউজ করতেছি এখানে। আমি একে একে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসতেছে, এরপরে আমি এই গরম মশলাটা ইউজ করি। তো আমি এখানে আদা রসুন বাটা দিব। প্রথমে আমি আদা বাটাটা দিলাম, এরপরে রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে এরপরে আমি এটাকে অনেকক্ষণ ধরে নাড়বো। অনেকক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলা ইউজ করি এখানে আমি হাঁসের মধ্যে। তো এগুলো সব দেওয়ার পরে আমি অনেকক্ষণ এগুলো নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন এগুলো দিয়েছি। এগুলো দিতে দিতে আমি আবার নাড়তেছি যেন নিচে লেগে না যায়, এজন্য। নাড়ানাড়ি করার পরে দেখতে পাচ্ছেন আমি আরেকটা মশলা ইউজ করি। এটা আপনারা ইউজ করেন কিনা আমি জানি না, তবে আমি হাঁসের মধ্যে এই মশলাটা ইউজ করি। এটা আমরা 22 পদের মশলা বলে, এখানে সব ধরনের মশলাই থাকে। ওইটাকে আমি বেটে নিয়েছিলাম, ওইটাও আমি ইউজ করতেছি হাঁসের মধ্যে। ওটা দিলে হাঁসের যে মাংস রান্নাটা করা হয় এটা আলাদা একটা সেন্ট আসে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ব্যবহার করেন কিনা জানি না, তবে আমি কিন্তু সবসময় হাঁস রান্না করলে এই মশলাটা দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়ানাড়ি করতেছি মশলাটা যাতে ভালো করে রান্না হয়। মশলাটা যাতে পুড়ে না যায় এটার জন্য আমি একটু হালকা পানি দিই যাতে নিচে লেগে না যায়। তো আমি দেখতে পাচ্ছেন মশলাটা আরও পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তেছি।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন ঢেলে দিতেছি। হাঁসের মাংস আগে আমি ভালো করে ধুয়ে রাখছিলাম। হাঁসের মাংসটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে মানে কষাই। ভালো করে না কষালে জিনিসটা টেস্ট আসে না। এখন আপনারা কীভাবে করেন জানি না, আমি আমার মতো করে রান্না করতেছি। এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যাতে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা হাঁসের মাংসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে এটাকে নাড়ানাড়ি করবো, অনেকক্ষণ ধরে এটাকে কষাবো যাতে জিনিসটা অনেক টেস্ট হয়, ভালো হয়। অনেকক্ষণ কষানোর পরে আমার মনে হলো এটা তার পানি দেওয়ার দরকার। আমি আর একটু গরম পানি করে হাঁসের মধ্যে দিয়ে দিই। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে অনেকক্ষণ জাল দিয়ে রান্না করতে থাকি। আর কিছুক্ষণ পর পর এসে এটা ঢাকনা খুলে দেখি মাংসটা কতটুকু সিদ্ধ হলো আর লবণ হয়েছে কিনা ওটা দেখি। আমি কিছুক্ষণ পর পর এসে দেখতেছিলাম আমার হাঁসের মাংস কতটুকু রান্না হয়েছে। তো দেখলাম ওখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করতেছি, সবার ভালো লাগবে কি না জানি না, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার হাঁস রান্না কমপ্লিট পুরোপুরি। তো আমি এখন আপনাদেরকে খোলা জালে পিঠাটা কিভাবে বানানো হয় এই রেসিপিটা দেখ। এখানে চালের গুঁড়া নিলাম, এখানে হাঁসের ডিম নিলাম, ওই চালের গুঁড়ার মধ্যে লবণ দিব আর হাঁসের ডিম ইউজ করলাম আমি, কারণ পিঠাটা হাঁসের ডিম দিলে অনেক সুন্দর হয়, দেখতেও কালারটা সুন্দর আসে। তো আমি যথারীতি গুঁড়ির মধ্যে হালকা গরম পানি দিলাম। গরম পানি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়বো। আমি পানি সব একসাথে দিই না, আস্তে আস্তে দিয়ে দিয়ে গুঁড়িটার মধ্যে পানিটা দিয়ে আস্তে আস্তে এটাকে একটা পর্যায়ে খুব সুন্দর করে ফিনিশিংটা দিয়ে আনি যাতে পিঠাটা সুন্দর হয়। এখন আমি এই চালের গুঁড়ির সাথে ডিমগুলো অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলা নিয়েছি, এগুলা এখন চালের গুঁড়ির সাথে অ্যাড করব। আমার আটাটা মাখানো শেষ। দেখতে পাচ্ছেন খোলাটা গরম করে নিয়েছি, খোলার মধ্যে আমি পিঠার আটাটা দিচ্ছি। দিয়ে এটাকে আমি নেড়ে একটা রাউন্ড শেপ করব। শেপ করে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এই খোলা জালি পিঠাটা বানাবো। এটা অনেকেই হয়তো জানেন, বাট আমি যেভাবে বানাইতেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভাল লাগতেছে, খাইতেও কিন্তু অনেক মজা এবং অনেক টেস্টি। পিঠাটা দিয়ে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।